তো এখন আমরা জানবো কিওয়ার্ড রিসার্চ কিছু টুলসের ব্যাপারে। তো এখানে কি কি টুলসের ব্যাপারে আমরা জানবো সেগুলো হচ্ছে কি গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপর হচ্ছে উবার সাজেস্ট, তারপর আছে গুগল ট্রেন্ডস, তারপর আছে আনসার দ্য পাবলিক, তারপর আছে কিওয়ার্ড টুল ডট আইও, তারপর আছে গুগল সার্চ কনসোল, দেন হচ্ছে এসিএম রাশ, তারপর আছে মোজ কিওয়ার্ড এক্সপ্লোরার, এন্ড লাস্টলি হচ্ছে কি সফলি। তো এইখানে অবশ্য একটা জিনিস আমরা দেখাতে পারবো না অবশ্য আজকের ক্লাসে, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। ঠিক আছে, তো এটা হচ্ছে আসলে কি করতে হয়, এটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে ঢুকে দেন কাজ করে সেটা দেখাতে হয়। তো সেটা এখন আজকে এটা দেখাবো না, এটা পরবর্তীতে আমাদের ক্লাসের মধ্যে। এটা ওই যে একটা জিনিস বলছিলাম না যে অ্যানালাইটিক্স, ঠিক আছে, যে ট্রাফিক অ্যানালাইটিক্স এর যে ব্যাপারটা আছে সেই জিনিসটা এটা আলাদা একটা ক্লাসই থাকবে এটা। তো সেটা এখন এটাতে দেখাবো না, বাট এই জিনিসটা এই টুলসটাও আমাদের ব্যবহার হয় আর কি, যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো এখানে সবগুলোর আমরা যেটা করব সেটা হচ্ছে কি এটার ওভারভিউটা আজকে আমরা দেখব। তো বাকিটা হচ্ছে কি করব, আমরা নিজেরা প্র্যাকটিস করব, দেন কোনো জায়গায় যদি কোয়েশ্চেন থাকে যেখানে সমস্যা থাকবে সেটা জানাবেন, এবং আমি চেষ্টা করব অবশ্যই প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করার জন্য, মানে প্রফেশনাল একটু ভিডিও তৈরি করার জন্য, ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য। তো এখন আমরা একটু ওভারভিউটা আমরা দেখি কোন জিনিসটার আসলে কি কাজ, কি কেমন কাজ। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারের কাজ হচ্ছে সাধারণত মানে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, এবং এই টুলসের ব্যবহারটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কি কাজে কি লাগাতে পারি। তো অনেক টুলস আছে যে টুলস গুলো কিন্তু কিওয়ার্ড রিসার্চ ছাড়াও আরো বিভিন্ন কাজে কিন্তু লাগানো যায়, বাট এত কিছু আমরা জানবো না এই মুহূর্তে, আমরা বুঝবো না, তাহলে মাথা নিতে আমাদের সমস্যা হবে ক্লাসের মধ্যে। তো এগুলো পরবর্তীতে ওয়ান বাই ওয়ান জিনিসগুলো আসবে। তো কিওয়ার্ড প্ল্যানারের কাজ হচ্ছে কি কিওয়ার্ড আইডিয়া, সার্চ ভলিউম এবং কম্পিটিশন, যদিও এটার মধ্যে কিন্তু আরো কাজ করা যায়, বাট কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সাধারণত এই তিনটা জিনিস আমাদের লাগে। ওইগুলো লাগে, ওইগুলো হচ্ছে কি ক্লায়েন্ট বা নিজেদের ডিমান্ডের উপরে আর কি লাগে আর কি, যেমন সিপিসির যে ব্যাপারগুলো আছে। তো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা যাই শুরুর দিকে। তো এখানে যাদের অ্যাকাউন্ট নাই গুগল কিওয়ার্ড প্ল্যানারে, তো গুগল কিওয়ার্ড প্ল্যানার কিন্তু কি করে, তারা কিন্তু আসলে মোটিভেট করে বা উৎসাহিত করে আপনার পেড ক্যাম্পেইন করার জন্য। তো আমরা তো পেড ক্যাম্পেইন করব না, তো আমরা তো নরমালি আমরা কি করব, আমাদের রিসার্চ পারপাসে এটাকে আমরা ব্যবহার করব। তো রিসার্চ পারপাসে ব্যবহার করার জন্য একটু চালাকি করে অন্য ভিন্ন স্টাইলে কিন্তু আমাদেরকে অ্যাকাউন্টটা খুলতে হবে, আর এই জিনিসটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো ধরেন এখানে আমি লিখলাম যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে হুবহু কাজ করবেন, ঠিক আছে। আগে একটা সিস্টেম কাজ করতো, সেটা হচ্ছে সুইচ টু এক্সপার্ট মোড বা প্রফেশনাল মোড, ওটাতে কাজ করতো, সিস্টেমে কাজ করতো, এখন ওই সিস্টেমে কাজ করে না, এখন ওইটাকে আপডেট করছে, নতুন স্টাইলে কাজ করে। তো এই যে আমি সার্চ করলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার, সার্চ করার পর এই যে এখানে এটা আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড ইওর ক্যাম্পেইন কিওয়ার্ডস উইথ কিওয়ার্ড প্ল্যানার, এইখানে একটা এইটাকে আমরা ওপেন করব ক্লিক করে। তো আপনাদের সুবিধার জন্য আমি একটা কাজ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে লিঙ্কটা যেটা আছে আমি সরাসরি আপনাদেরকে এই লিঙ্কটাকে আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে এটা আপনারা পেয়ে যাবেন, এটা সমস্যা নেই। আর কারো যদি এই নোটের যদি প্রয়োজন পড়ে, এই নোটটা যদি প্রয়োজন পড়ে, তাহলে এইখানে বাইরে থেকে যারা দেখতেছেন, এটা ইউটিউবের ভিতর থেকে বা ফেসবুকের ভিতর থেকে বাইরে যারা দেখতেছেন, তারা আপনারা একটা কাজ করতে পারেন, এই নোটটাকে আপনারা ভালো মতো পাওয়ার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে খান ভার্সিটি, সেখানে আপনারা ভিজিট করবেন, সেখানে গিয়ে ফর্ম পাবেন, সেই ফর্মটা ফিল আপ করলেই আপনাদেরকে এই নোটটা আপনাদের মেলে এই নোটটা পাঠিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কি করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন, তাহলে আমাদের ওইটা লিখে সার্চ করারও প্রয়োজন নেই। এখানে আসার পর আমরা কি করব, এই যে সাইন ইন আছে, এই সাইন ইনে ক্লিক করব, এটা নতুন একটা ট্যাবে গিয়ে অটোমেটিক এটা ওপেন হবে। তো আপনারা সাইন ইনে ক্লিক করার পর এই যে এরকম একটা পেজে আপনারা আসবেন। এরকম পেজে আসার পর এখানে খেয়াল করবেন যে এই যে দুটো অপশন এখানে বাড়তি আসছে কিনা, যেমন এখানে কি লেখা আছে, ওয়ান্ট পার্সোনালাইজড গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন অর মেসেজিং অ্যাপ। তো এখানে আমরা নো সিলেক্ট করব, দেন এখানে যেটা আছে এখানে আমরা নো সিলেক্ট করে দেন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে, কনগ্রেটস ইউ আর অল ডান, দেন এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, এখানে আবার আরেকটা ক্লিক করব, বাস আমাদের কাজ শেষ। তো এখানে গটে দিতে পারেন বা এখানে কেটে দিতে পারেন, যেটাই করেন বাস শেষ, কাজ শেষ। তো এভাবে ট্রাই করলে যদি কোনো কারণে এক দুবার সমস্যা দেখায়ও, তাহলে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলে, নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে সেম প্রসেসে আপনারা আবার ট্রাই করবেন।
তো যাক, এখন এই যে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা আসলাম। গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসার পর এখানে দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি, ডিসকভার নিউ কিওয়ার্ডস, আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। আচ্ছা, তো এই যে এখানে আমরা আসলাম, এখানে তো আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, সবকিছু ঠিকঠাক আছে, ভালো কথা। কিন্তু এখন আমি যদি চাই যে নতুন করে আমি আবার আসবো, তাহলে কিভাবে আসবো? তো এখানে আবার আসার জন্য সিম্পলি আপনারা এই যে এইভাবে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এই যে ফাইন্ড ইউর ক্যাম্পেইন, এই যে লিঙ্কটা যেটা আছে সেই লিঙ্কটা আপনারা, বা এই যে এখানে যে লিঙ্কটা আছে, এখানে নোটে যে লিঙ্কটা আমি এখানে রেখেছি কিওয়ার্ড প্ল্যানারের আন্ডারে, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে আসলেন, আসার পর দেন আপনারা এই যে সাইন ইন আবার ক্লিক করবেন। বাস, তাহলে সরাসরি আপনারা এখানে চলে আসবেন। এটাতে ঢোকার কিন্তু আরো ওয়ে আছে। যেমন ধরুন আমি যদি চাই যে না ads.google.com লিখে ওইভাবে ঢোকার জন্য, তো সেই ক্ষেত্রে আমার একটু সময়টা লাগবে একটু বেশি। তো আমরা মোটামুটি একটু তাড়াতাড়ি আমরা ঢুকে গেলাম। তো এখানে কি আছে, ডিসকভার নিউ কিওয়ার্ডস, আর একটা হচ্ছে কি গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কি ডিসকভার নিউ কিওয়ার্ড যেটা আছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এবার এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ডস, আর একটা হচ্ছে স্টার্ট উইথ ওয়েবসাইট। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত ব্যবহার করব স্টার্ট উইথ কিওয়ার্ডস। তো ধরেন আমরা আগের যে ভিডিও অংশে সেখানে আমরা বলেছিলাম যে আমি যে কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব, আগে আমাকে ব্রেইনস্টর্মিং আমাকে করতে হবে। তো নিজে থেকে আমি কিওয়ার্ড সাজেশন পাওয়ার জন্য বা কিওয়ার্ড আইডিয়া পাওয়ার জন্য আমাকে কিছু আইডিয়া আবার তাকে দিতে হবে। আমি তাকে কোনো আইডিয়া যদি না দিই তাহলে সে আমাকে কোনো আইডিয়া আমাকে দিবে না। তো আইডিয়া দেওয়ার জন্য ধরেন এখানে আমি লিখলাম আর্ন মানি বাই ব্লগিং। ধরেন আমি ব্লগিং নিয়ে আমি কিওয়ার্ড সার্চ করতে যাচ্ছি, আর্ন মানি বাই ব্লগিং, ব্লগিং অ্যাডসেন্স, হাউ টু আর্ন বাই ব্লগিং। আমার মাথায় যা আসতেছে সমস্যা না, আমার কাছে মনে হচ্ছে এটার জন্য। তো আমি এইভাবে ধরেন আমি আপাতত আমি 3টে সাজেশন আমি দিলাম। তো এটা মাঝে মাঝে আপডেট করে, কখনো যেমন প্রথমত অবস্থায় ছিল যে না আপ টু 3টে সাজেশন দেওয়া যেত, এরপরে 5টা করছিল, এখন সম্ভবত 10টা। তো এটা কিন্তু এক এক সময় এক এক রকম ভাবে মানে আপডেট করে। তো সেটা যাই হোক, এটা আমরা করলাম। করার পর দেন আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে হবে, অথবা এই যে গেট রেজাল্টস এখানে ক্লিক করতে পারেন। এটি এই মুহূর্তে কেটে দিচ্ছি। তো এই যে এখানে আসলাম, এখানে আসার পর এই যে এখানে দেখেন আপনারা এখানে কি করছে, কিওয়ার্ডস ইউ প্রোভাইডেড। আমি কিন্তু 3টে কিওয়ার্ড আমি দিয়েছি এবং সে আমাকে সাজেশন দিছে কয়টা, 2614টা। বুঝতে পারতেছেন, আমাকে কিন্তু অনেক পরিমাণে সাজেশন দিছে। তো এইবার এখানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ওই যে কিওয়ার্ড প্ল্যানারের এই যে মান্থলি সার্চ, তারপর হচ্ছে কম্পিটিশন, এই অনুযায়ী আমরা কি করব, তাদেরকে আমরা সিলেক্ট আমরা করতে পারি। ঠিক আছে, তো অবশ্যই আমরা এখান থেকে যে কিওয়ার্ড গুলোকে আমরা সিলেক্ট করব সেখানে আমাদের কিন্তু প্রাসঙ্গিক কিওয়ার্ড গুলা কিন্তু আমাদেরকে নিতে হবে। অপ্রাসঙ্গিক কিওয়ার্ড নিলে তো আমাদের লাভ নেই। যেমন এখানে কি আছে, এখানে দেখেন এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিছে পেইড গুগল অ্যাডস। তো আমি এখানে চাইছি অ্যাডসেন্স নিয়ে জানার জন্য। এখানে পেইড গুগল অ্যাডস নিয়ে এখানে আমার কোনো কাজ নাই, তার মানে কিওয়ার্ড কিন্তু আমার দরকার নাই। তো এই জিনিস আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। হ্যাঁ, রিলেভেন্স দেখে আমাদেরকে নিতে হবে, এবং এটার আমাদেরকে চেষ্টা করতে হবে যে তুলনামূলক মান্থলি সার্চ বেশি পরিমাণে আছে বাট কম্পিটিশনটা লো আছে। ঠিক আছে, যেমন ধরেন এখানে এখানে যে কিওয়ার্ডটা আছে আর্ন মানি বাই ব্লগিং, এটার কম্পিটিশন কিন্তু লো। আবার এখানে যদি দেখি যে হাউ টু মেক মানি অনলাইন, এটার সার্চ রেজাল্ট ভালো আছে কিন্তু এটার কম্পিটিশন কি মিডিয়াম। তো কম্পিটিশনে আমরা একটু ক্লিক করে একটু দেখি জিনিসটা। এই যে দেখেন যে এর আগে আপনারা জিজ্ঞাসা করছিলেন যে হাই কম্পিটিশন এরকম আছে কিনা। এই যে দেখেন এখানে গেট পেড টু রাইট ব্লগস। ঠিক আছে, এটার দেখেন এটার মান্থলি সার্চ কিন্তু খুবই নগণ্য, কিন্তু এটা কম্পিটিশন দেখেন, কম্পিটিশন কিন্তু অনেক হাই। তার মানে এটা আমাদের না নিলেই ভালো। ঠিক আছে, তো জি আচ্ছা, মিডিয়াম লেখা মানে কি কম্পিটিশন মিডিয়াম। আমাদের চেষ্টা করতে হবে নতুন হিসেবে কম্পিটিশন লো নেওয়ার জন্য। আমরা হাই নিব না, মিডিয়ামও নিব না, আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করব কম্পিটিশন লো নেওয়ার জন্য। যেটা কম্পিটিশন যত কম হবে তত আমাদের জন্য ভালো, এটাতে আমাদের বিট করার জন্য আমাদের জন্য উপকার হবে, আমাদের জন্য ভালো হবে। কারণ কম্পিটিশন যদি হাই থাকে তার মানে কি এতগুলা মানুষ, কত মানুষকে আমার কম্পিট করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি বড় বড় যদি আমাদের কম্পিটিটর যদি থাকে, তাদেরকে আমরা যদি বিট করার মতো আমাদের ক্যাপাসিটি যদি না থাকে তাহলে সেই কিওয়ার্ড নানো আমাদের জন্য ভালো। তো যাক, এটা হচ্ছে কি গুগল কিওয়ার্ড প্ল্যানারের বিষয়। এখানে আমরা কি করতে পারি, এখানে যে কিওয়ার্ড গুলো আমাকে সাজেশন দিচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ভিত্তিক। এখন এরকমটা যদি হয় যে না আমাদের ক্লায়েন্টের জন্য আমরা কাজ করতেছি, আমাদের একটা ক্লায়েন্ট সে হচ্ছে ইউএস এর,
অর্থাৎ ইউনাইটেড স্টেটসের। তাহলে সেই ক্ষেত্রে আমরা লোকেশনটা আমরা কি করে দিব, লোকেশনটা আমরা দিব ইউনাইটেড স্টেটস অনুযায়ী। তো এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে কি সেভ। এবার দেখেন আমাদের রেজাল্টটা কেমন দেখে, এখানে 10 থেকে 100। এবার দেখছেন যে এখানে কি হলো, এখানে কিন্তু এভারেজ সার্চটা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। তো এখানে আগে ছিল কম, এখন কিন্তু এখানে কিন্তু বেশি হয়ে গেছে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের কম্পিটিশনেরও কিন্তু এখানে চেঞ্জ এখানে আমরা দেখতে পারি। তারপর এখানে সিপিসি রেটের ব্যাপারটা, এটা মোস্টলি এটা আমাদের প্রয়োজন পড়ে আমরা যদি পেড ক্যাম্পেইন করি, অথবা আমরা অ্যাডসেন্সের জন্য আমরা যখন কাজ করি, আমরা যদি নিজেরা যদি কোনো একটা ব্লগ সাইট যদি তৈরি করি অ্যাডসেন্স বাবদ আয় করার জন্য, তখন এইটার যে রিসার্চটা এটা আমাদের তখন আমাদের প্রয়োজন পড়ে। তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখানে আমরা কান্ট্রি ভাবে আমরা সিলেক্ট করতে পারি। আবার এখান থেকে আমরা টাইম সেটআপের যে ব্যাপারটা আছে সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। ধরেন এখানে তো 1 বছরের একটা এভারেজ রেজাল্ট এখানে দেখাইছে, তো আমি চাচ্ছি যে না লাস্ট 3 মাসের একটা রেজাল্ট দেখাক। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে আমরা সিলেক্ট আমরা করে দিতে পারি। সিলেক্ট করে দেন অ্যাপ্লাই যদি দেই, তাহলে সেই অনুযায়ী আমাদের কি হবে, আমাদেরকে রেজাল্ট আমাদেরকে দেখাবে। তারপর এখানে আছে রিফাইন কিওয়ার্ডস। রিফাইন কিওয়ার্ডসে ক্লিক করলে তখন সেখানে কি হবে যে এক্সপ্যান্ড অল। এখানে আমরা যদি ব্র্যান্ডেড নাকি নন ব্র্যান্ডেড আমরা কিওয়ার্ড আমরা নিব, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে অন্যান্য এখানে অনেক ব্র্যান্ড আছে, সেগুলো আমরা কি নিব কি নিব না, যদি নেওয়ার প্রয়োজন মনে করি তাহলে সেগুলোকে সিলেক্ট করব। মানে সিলেক্ট তো নরমালি সব করা থাকে, যদি মনে করি যে না এইটাকে আমরা সিলেক্ট করব না, যেমন ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের ব্যাপারে আমরা এটা যদি সিলেক্ট করি তাহলে এগুলা সব কেটে গেছে। তো সব কেটে গেলে কিন্তু আমাদের রেজাল্ট এবার কিন্তু একটু অন্যরকম দেখাবে। তো না সব কেটে গেলে তো হবে না, এখান থেকে আমাদের ধরেন এই সাইটগুলোকে ধরেন আমরা যদি বাদ দিই, এই সাইটগুলোকে আমরা বাদ দিলাম, এগুলা বাদ দিলে এখানে দেখেন আমাদের রেজাল্ট কিন্তু একটু ভিন্ন রকম দেখাবে। মানে ওইগুলাকে টার্গেট করে বা ফিল্টারিং করে কিছু বাড়তি রেজাল্ট দেখাইছিল, এখন সেগুলোকে কিন্তু একটু ভিন্নভাবে দেখাবে। তো এই যে দেখেন এখানে ছিল কত 2709টা কিওয়ার্ড, কিন্তু এখন এখানে শো করবে কত 1731 কিওয়ার্ড। তার মানে দেখেন এই ফিল্টারিং করার কারণে, যেহেতু আমি তাদেরকে আমি বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার কারণে কিন্তু এখানে 2700 থেকে কমে 1700 সামথিং কিওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে রিফাইন কিওয়ার্ডস এর বিষয়টা, যে এটাকে আমরা ব্যবহার করে এভাবে আমরা করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কিছু আমাদেরকে সাজেশন দিচ্ছে যে কিছু প্রাসঙ্গিক কিছু কথাবার্তা। তো আমরা যদি এখানে মনে করি যে এখান থেকে কিছু আমরা একটু সিলেক্ট করব, তাহলে সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, আর না হলে এটা আমাদের প্রয়োজন নেই। তো এটা হচ্ছে আচ্ছা। এর ভিতরে আরেকটা বিষয় আছে, এখন ধরেন আপনি এখান থেকে কিছু কিওয়ার্ড আপনি সিলেক্ট করলেন, ধরেন আপনি এই কিওয়ার্ডটা আপনি নেবেন, হ্যাঁ। তারপরে ধরেন আপনি মিডিয়াম, ধরেন এখানে আমি এইটা নিব। তো যেটা যেটা আমি নিতে চাই সেগুলোকে সিলেক্ট করে এখানে কিন্তু আমি কপি করে আমি এই কিওয়ার্ডগুলোকে আমি ডাউনলোড আমি করতে পারি। তো এখন আমি এটা আমি করছি না, আর সবগুলো সিলেক্ট করে দিলে এখানে আমার যে 100 লিস্ট আছে এই পর্যন্ত সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখানে ক্লিক না করে আপনি যেটা যেটা নিতে চাচ্ছেন, যে 5টা 10টা 15টা 20টা যতগুলো আপনি নিতে চাচ্ছেন সেগুলোকে আপনি এভাবে সিলেক্ট করে দেন এখানে আপনি কপি করে ফেলবেন। এখানে সিলেক্ট করে দেন এই অপশনটা এখানে চলে আসবে, দেন আপনি কপি করবেন। সিলেক্ট না করলে কিন্তু এই জিনিসটা আসবে না। তো এটা হচ্ছে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানারের বিষয়। তো এটা নিয়ে আশা করি আপাতত কোনো কোশ্চেন নাই, বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন। নতুন নতুন কোনো বিষয় যদি সামনে পান, যদি না বুঝতে পারেন তাহলে আমাকে জানাবেন, এবং আমি চেষ্টা করব নেক্সটে এইগুলার প্রত্যেকটা বিষয়ের উপর, আমি তো বলেছি যে এই প্রত্যেকটা বিষয়ের উপর আমি 1 বাই 1 আমি কমপ্লিট ভিডিও তৈরি করার আমি চেষ্টা করব। আচ্ছা, দেন হচ্ছে কি উবার সাজেস্ট। তো উবার সাজেস্টের কাজ কি, এখানে আরেকটা জিনিস বলি, এই যে এখানে যতগুলো এখানে টুলস আছে, এই টুলস গুলা কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো, আবার পেইডও মানে টাকা দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবো। তো এটার অর্থ হচ্ছে কি যে আমি ফ্রিতে আমার কিন্তু কিছু লিমিটেশন থাকবে, ঠিক আছে। ফ্রিতে ব্যবহার যে আমি যে করবো আমার কিছু লিমিটেশন থাকবে, আর পেইডে যদি ব্যবহার করি তাহলে আমার কি ফুল অ্যাক্সেস আমি পাবো। তো নিজেদের প্রয়োজন অনুযায়ী বুঝে শুনে একটু একটু করে এটা ব্যবহার করবেন, কারণ কিছুর থাকে যে টোটাল একটা মান্থলি একটা লিমিটেশন থাকে, কিছুর থাকে ডেইলি লিমিটেশন। তো সে অনুযায়ী আমরা কাজ করবো, তো সমস্যা নাই। এটার আবার একটা ব্যাপার আছে, যেমন উবার সাজেস্ট এখানে যেমন কিওয়ার্ড সাজেশন পাচ্ছি, আবার গুগল কিওয়ার্ড প্ল্যানারেও আমি কিওয়ার্ড সাজেশন আমি পাচ্ছি, আবার ধরেন আপনার গুগল ট্রেন্ডে গেলে আমি কিওয়ার্ড সাজেশন পাবো। তারপর ধরেন আপনার এই আনসার দ্য পাবলিক এখানে গেলে আমি কিওয়ার্ড সাজেশন কিন্তু এখান থেকে আমি পাবো। আবার ধরেন আপনার যে keywordtool.io এখানে গেলে আমি কিন্তু কিওয়ার্ড সাজেশন আমি পাবো। তো এই জন্য খুব বেশি একটা টেনশনের কিছু নাই। আমরা কি করতে পারি, যে জিনিসটা আমরা পেইড ছাড়া আমরা ব্যবহার করতে পারবো না, সেগুলার কিন্তু আবার ফ্রিতে অন্য মাধ্যমে অন্য জায়গায় গিয়ে কিন্তু সেটার আবার ফ্রিতেও কিন্তু অ্যানালাইসিস করা যায়। তো সেই সুযোগটা কিন্তু আছে, টেনশনের কোনো কিছু নেই। আমাদেরকে একটু
ঘাটাঘাটি করে একবার একটার প্রয়োজন একটা টুলস আমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি উবার সাজেস্টের ব্যবহারটা। তো উবার সাজেস্ট আমরা যাই, তো এখানে আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলি নাই। হ্যাঁ, আমরা যদি অ্যাকাউন্ট খুলতাম তাহলে এখানে আমরা 10টা আইডি আমরা পাইতাম এই জায়গায়। তো এসইও সার্ভিস প্রোভাইডিং কোম্পানি, দেখেন বাংলাদেশে এটা কি অবস্থা, সার্চ ভলিউম এখানে বলতেছে নাই, এসইও ডিফিকাল্টি এরকম নাই। ঠিক আছে, খুবই ইজি এটার এসইও ডিফিকাল্টি, তার মানে এটা চাইলে আমরা খুব সহজেই এটা আমরা বিট করতে পারি। তো নরমালি কিন্তু এটা তেমন একটা সার্চ রেজাল্ট এখানে বলতেছে নাই। আচ্ছা, তো এটার কিছু কিওয়ার্ড আইডিয়া দিছে, এখানে 5টা সাজেশন দিছে এই জায়গায়। এক হচ্ছে কি এসইও সার্ভিস, এটা সার্চ ভলিউম হচ্ছে কত 1.3K, কে মানে হচ্ছে হাজার, অর্থাৎ 1.3 হাজার, তার মানে কি 1300। এসইও সার্ভিসেস এটা হচ্ছে কি 1000, এসইও এজেন্সি এটা হচ্ছে 880, এসইও কোম্পানি এটা হচ্ছে 170। মানে এখানে হচ্ছে কি যে আমরা যে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা কি দেখছিলাম যে অত থেকে অত নির্দিষ্ট নাম্বার কিন্তু আমাদের কিন্তু বলে নাই, কিন্তু এখানে কিন্তু আমরা একটা মোটামুটি একটা নির্দিষ্ট একটা নাম্বার আমরা এখানে পাচ্ছি। তো এটা হচ্ছে ব্যাপার, বাট ফ্রিতে এটার কিন্তু কিছু লিমিটেশন আছে, ফ্রিতে আমরা খুব আহামরি এত পরিমাণে ব্যবহার করতে পারবো না। তো তারপরে যতটুকু ব্যবহার করতে পারি, এই হচ্ছে 5টা হচ্ছে কিওয়ার্ড সাজেশন। এই যে এখানে তো 5টা আছেই, বিয়ল দিলে 5টাই আসবে, এই 5টাই কথা বুঝেন না, 5টা দেখাইছে এখানে, ওইখানে অপশন দিছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আরো অপশন আছে, ঠিক আছে, এগুলা আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন, চেষ্টা করে একটু নোট করে রাখবেন, আশা করি নিজেরা বুঝতে পারবেন, না বুঝতে পারলে একটু নোট করে রাখবেন। আচ্ছা, তাহলে আমাদের উবার সাজেস্ট যেটা আছে সেটা গেল। দেন হচ্ছে কি গুগল ট্রেন্ডসে কি হয়, শো দ্য পপুলারিটি অফ সার্চ কোয়েরিজ ওভার টাইম অ্যালোইং ইউ টু কম্পেয়ার দ্য রিলেটিভ সার্চ ভলিউম অফ ডিফারেন্ট কিওয়ার্ডস। তো গুগল ট্রেন্ডস আসলে নাম প্রসঙ্গে বোঝা যায় সাধারণত একটু বর্তমানে ট্রেন্ডি টাইপের যে কিওয়ার্ড গুলো আছে, মানুষ এই মুহূর্তে কি লিখে তারা সার্চ করতেছে, তো এটা আসলে আমাদেরকে মোস্টলি হেল্প করে টপিক সিলেকশনের ব্যাপারে সাধারণত আর কি। আচ্ছা, তারপরে এটা আমরা একটু দেখি যে এটার ব্যবহারটা কেমন, কি কিভাবে কি এটা কাজ করে। তো আমরা ধরেন এখানে লিখি যে গুগল ট্রেন্ডস, সেখান থেকে এখানে কি আছে যে ট্রেন্ডস, তো সরাসরি ঢুকতে চাইলে trends.google.com যদি লিখি তাহলে হবে। আচ্ছা, এখানে আসার পরে যে এক্সপ্লোর হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ সার্চিং ফর রাইট নাও, তো এখানে কি আছে ট্রেন্ডিং ইন জাপানে কি ট্রেন্ডিং আছে এটা তো বুঝতেই পারতেছি না। তো আমরা একটু এক্সপ্লোরে যাই, এক্সপ্লোরে আসার পর এই যে এখানে দেখেন নরমালি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা আছে, পাস্ট 12 মান্থস এখানে সিলেক্ট করা আছে। তো লাস্ট 12 মাসে কোন বিষয়গুলো বেশি পরিমাণে আলোচিত হয়েছে, মানে টপিকস কোনটা বেশি এতে হয়েছে সেই জিনিস এখানে দেখাচ্ছে। আচ্ছা, লাস্ট 12 মান্থ থেকে এখানে আমরা যদি লাস্ট 30 ডেজ আমরা যদি দেই, যে লাস্ট 1 মাসে দেখি কোন বিষয়টা হয়েছে এই জায়গায়, লাস্ট 1 মাসে এই যে বিষয়গুলা, হ্যাঁ, সার্চ টপিকস ছিল এগুলা, আর সার্চ কোয়েরি ছিল এগুলা, এখানে টোটাল আছে কয়টা 25টা কোয়েরি এখানে আছে। তো এই যে দেখেন এগুলো আমরা দেখতে পাই। আমরা যদি নর্মাল যদি স্বাভাবিক যদি কোনো প্রকার একটা নর্মাল যদি কোনো একটা ব্লগ তৈরি করি, ব্লগ ওয়েবসাইট যদি তৈরি করি, সেই ক্ষেত্রে এগুলাকে দেখে দেখেও কিন্তু আমরা কি করতে পারি, আমরা কন্টেন্ট আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে কি এড এ সার্চ টার্ম, এখানে আমরা একটা সার্চ টার্ম দেই, দেখি যেমন ধরেন এখানে আমি যদি লিখি যে ডিজিটাল মার্কেটিং, ধরেন এটা দিলাম। তো ইন্টারেস্ট ওভার টাইম দেখেন এখানে কি বলতেছে এই জায়গায়, এটা জুলাইয়ের 16 তারিখ, এখানে কি বলতেছে 89টা সার্চ, ঠিক আছে 89, তারপর এখানে কি আছে 73, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এখানে কোন কোন টপিকস গুলো একটু বেশি পরিমাণে সার্চ হয়েছে, যেমন একটা হচ্ছে কি ফেসবুক কভার ফটো সাইজ, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং লোগো পিএনজি, ডিজিটাল মার্কেটিং বায়ো, তারপর হচ্ছে কি গুগল ডিজিটাল গ্যারেজ ফান্ডামেন্টাল, আচ্ছা এই জিনিসগুলো, তারপর হচ্ছে এসিএম রাশ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বিডি, ঠিক আছে, তারপর হচ্ছে কি এখন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বিডি যে খুঁজে সে কিন্তু এসইওটা চায়, এই যে আমরা একটা কিওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে, এই জিনিস আমরা পেয়ে গেলাম। তারপরে হোয়াট ইজ এসইও, বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, এই জিনিসগুলো কিন্তু সার্চ হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, গুগল ট্রেন্ডকে আমরা এভাবে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। বাকিটা আপনারা আরো ব্যবহার করে দেখবেন। দেন হচ্ছে কি আনসার দ্য পাবলিক, এবার এটা দেখি আমরা এটা কিভাবে কি কাজ করে। আনসার দ্য পাবলিক এটা সার্চ করি, এই যে এই ওয়েবসাইট answerthepublic.com। তো এইখানে আসার পর এইখানে কি বলছে এন্টার এ টপিক, ব্র্যান্ড অর প্রোডাক্ট।
তো এখানে কিন্তু আমরা কি করতে পারি, আমরা গুগলের রেজাল্ট দেখতে পারি, এখানে যে বিং যে সার্চ ইঞ্জিন আছে সেটার রেজাল্ট আমরা দেখতে পারি, ইউটিউবে কোন বিষয়ে কেমন কি সার্চের যে আইডিয়া সেটা আমরা এখানে দেখতে পারি। তো আনসার দ্য পাবলিকের অ্যাকচুয়ালি কাজটা কি? আনসার দ্য পাবলিকের কাজটা হচ্ছে যে সে কিন্তু কোয়েশ্চেন জেনারেট করে প্রিপোজিশনস বা এন্ড কম্পারিজন বেসড অন ইওর সিট কিওয়ার্ডস, ঠিক আছে, সে কম্পারিজনের সাথে তৈরি করে দেয় এবং রিভিল করে হোয়াট পিপল আর সার্চিং ফর, হ্যাঁ, যে মানুষজন এই মুহূর্তে আসলে কি কি খুঁজছে সেই জিনিসটা কিন্তু এখান থেকে আমরা জানতে পারি। তো এখানে কি বলতেছে এই জায়গায় যে ইউজ 1 to 2 ওয়ার্ডস ফর বেস্ট রেজাল্ট, মানে 1 থেকে 2 শব্দের ভিতরে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটা বলতেছে। তো এখানে ধরেন আমি যদি লিখি যে ডিজিটাল মার্কেটিং, এটা লিখে ধরেন বাংলাদেশ ভিত্তিতে আমি সার্চ করি এবং এখানে ল্যাঙ্গুয়েজ কি পোলিশ, আচ্ছা এখানে আমরা ইংলিশ যদি দেই, ইংলিশটা আমরা দেই এখানে, দেন সার্চ করি, দেখি বাংলাদেশে এখানে কি অবস্থা, কি আমাদেরকে রেজাল্ট দেখায়। তো এখানে আমাদের এই জিনিসগুলা কিন্তু একটা মানে সার্কেলের মতো করে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এরকম স্টাইলে কিন্তু দেখাচ্ছে। তো এখানে কিন্তু একটা কাজ করা যায়, আপনার যার যেভাবে দেখতে সুবিধা হয় আর কি। তো নর্মালি আমার কাছে কিন্তু এটাই ভালো লাগে, ঠিক আছে। এখানে অনেকগুলো আমার টোটাল রেজাল্ট আমি একটা মানে কি একবার আমি চোখে আমি দেখতে পারতেছি। তো তারপরে এখন আপনাদের সুবিধার জন্য এখানে আপনারা কি করতে পারেন, এখানে আমরা লিস্ট আকারেও এটা আমরা দেখতে পারি, অথবা আমরা চাইলে যদি টেবিলস আকারে যদি দেখতে চাই সেটা কিন্তু আমরা দেখতে পারি। তো এখানে আমরা লিস্ট আকারে একটু যদি দেখি, লিস্ট আকারে দেখলে এখানে কি এই ডিজিটাল মার্কেটিং এটার সার্চ ভলিউম হচ্ছে কত, 27,000, ঠিক আছে, এটা সার্চ ভলিউম হচ্ছে 27,000, কম্পিটিশন দেখা যাচ্ছে এখানে তো লো মিডিয়াম গুড, এটা সার্চ ভলিউম ওভারঅল এটা এখানে ভালোই আছে। এটা সিপিসি রেটটা এখানে দেখাচ্ছে, নরমালি সিপিসি রেট, আচ্ছা এটা তো এই মুহূর্তে দরকার নাই। তারপর হচ্ছে এখানে কিওয়ার্ড আইডি, এখানে কি ডিজিটাল মার্কেটিং জোহো, ডিজিটাল মার্কেটিং জিম্বাবুয়ে, ডিজিটাল মার্কেটিং এটা কি জিরকপুর, ডিজিটাল মার্কেটিং জেশন ওসমানী। তো এখানে আমরা অনেকগুলো সাজেশন এখানে আমরা দেখতে পাচ্ছি, ডিজিটাল মার্কেটিং ইউটিউব ব্যানার, ডিজিটাল মার্কেটিং ইউটিউব থাম্বনেল। তো এগুলো একটু দেখতে হবে, হ্যাঁ এখানে কিন্তু এটা আমাদের ফ্রি টুলস যেহেতু, হ্যাঁ যেহেতু আমরা একটু ফ্রিতে ব্যবহার করতেছি এই জন্য এটার এই যে এখানে কিন্তু আছে কি সার্চ ভলিউম আছে, এটা সার্চ ভলিউমটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো কয়েকটা দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু এই যে কিন্তু আর দেখাচ্ছে না। ওই টাকা খরচ করে যদি করি তাহলে ইন ডিটেলস আরো দেখা যাবে। তো টাকা কেমন কি খরচ লাগতে পারে একটু দেখি তো। আচ্ছা এটার খরচ যথেষ্ট কম আছে অবশ্য, $5 পার মান্থ, $5 পার মান্থ। এটার মাধ্যমে আপনি একজন ব্যবহার করতে পারবে এবং দিনে 100টা সার্চ দিতে পারবে। তার মানে আপনি 100টা আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারবেন, 100 বার আপনি সার্চ দিতে পারবেন দিনে। তো আমার মতে এটা খারাপ না, এটা ভালো একটা অফার। আচ্ছা এটা হচ্ছে কি প্রত্যেকে আছে আপ টু 3 ইউজার আনলিমিটেড সার্চ পার ডে, 3 জন ব্যক্তি ব্যবহার করতে পারবে, দৈনিক আনলিমিটেড সার্চ ব্যবহার করতে পারবে এবং সিপিসি সার্চ ভলিউম হাইবে যাবে এগুলো আনলিমিটেড ব্যবহার করতে পারবে। এক্সপার্টে হচ্ছে কি এখানে $99 পার মান্থ, এখানে কি হবে আনলিমিটেড ইউজার এবং আনলিমিটেড সার্চ পার মান্থ। বাবা তাহলে তো এটা একটা ভালো, এটাতে একটা ব্যবসা করা যায়। এই যে এখানে কিন্তু একটা ব্যবসা কিন্তু বের হয়ে গেছে। তো ফ্রি অ্যাকাউন্ট হিসেবে এতটুকু পর্যন্ত আমরা দেখতে পারবো, আর টাকা খরচ করলে আমরা আনলিমিটেড যে অ্যাক্সেস যত যা কিছু আছে সবকিছু এখানে আমরা দেখতে পারবো। তো এটা হচ্ছে নরমালি আনসার দ্য এটা হচ্ছে নরমালি আনসার দ্য পাবলিকের ব্যবহার। তারপর হচ্ছে keywordtool.io, এটাও অনেকটা এই আনসার দ্য পাবলিকের মতো, এটা keywordtool.io। তো এখানে আমরা যদি ভিজিট করি, যে এখানেও মনে করেন যে আমি এখানে কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ড দেওয়ার পর এখানে একটা অপশন আছে ইমেজ, নিউজ, ভিডিও, শপিং, কোন রিলেটেড, এখানে আমরা অল রাখতেছি এই জায়গায়। এন্ড এটা কি গ্লোবালি না কিভাবে কি, তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে আমরা চেষ্টা করি যে বাংলাদেশ কান্ট্রি, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এতে ইংলিশ রাখলাম। এবার আমরা সার্চ করতে পারি। আবার আমরা যদি এই যে আনসার দ্য পাবলিকের মতো আমরা ইউটিউব ভিত্তিক যদি কিওয়ার্ড রিসার্চ করি, যে আমরা আমার ইউটিউব ভিডিওর জন্য বা এখানে বিং এর জন্য, অ্যামাজনের জন্য, ইবের জন্য বা অ্যাপ স্টোর এগুলোর জন্য, ওই যে অ্যাপ স্টোরের জন্য যে কিওয়ার্ড রিসার্চ করা বা প্লে স্টোরের জন্য, ইনস্টাগ্রামের জন্য, তো এগুলো অনুযায়ী কিন্তু এখানে আমরা কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারি। তো এবার আমরা কি করলাম, কিওয়ার্ড দিলাম, কান্ট্রি মান্ট্রি এগুলো আমরা সিলেক্ট করলাম, সার্চ আমরা দিলাম, রেজাল্ট চলে আসবে। তো কোনো ক্ষেত্রে এরকম হিউম্যান ভেরিফিকেশনের যদি চেক যদি করে, জাস্ট এখানে একটু এরকম আসলে একটা টিক মার্ক দিয়ে দিবেন,
তাহলে কাজ হয়ে যাবে, এখানে ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো এখানে কিওয়ার্ড আইডিয়া এখানে কত দিল, 681টা। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে কিওয়ার্ড টুল এখানে কি করছে, এই জায়গায় সে 1 2 3 4 5 5টা কিওয়ার্ড এখানে সে ইয়া দিছে, সে সার্চ ভলিউমটা দিছে এই জায়গায়। তো ডিজিটাল মার্কেটিং এর এখানে সার্চ ভলিউম, তারপর হচ্ছে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং, গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স, তো এই যে এগুলা দিচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তো এখানে আমরা সার্চ ভলিউম দেখতে পাচ্ছি এবং কম্পিটিশন দেখতে পাচ্ছি, যে জিনিসটা আমাদের প্রয়োজন পড়বে আর কি, এটা আমাদের কাজে লাগবে এটা। তো এইটার হ্যাঁ, এটা সুন্দর আছে, এটা সহজ আছে এটা। আচ্ছা, তো এটা হচ্ছে খুবই সিম্পল ব্যবহার। হ্যাঁ, এখানে আমরা সিলেক্ট করে করে আবার এখানে কিন্তু এই যে ডাউনলোডের কিন্তু অপশন আছে, এখান থেকে আমরা কপি করতে পারি বা এখান থেকে আমরা সরাসরি ফাইল আমরা ডাউনলোড করে নিতে পারি, যেগুলো আমরা যে কিওয়ার্ড গুলোকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, সেগুলোকে আমরা কি করতে পারি, এখানে আমরা এই যে এখানে ক্লিক করলাম, এখানে কি করলাম, এখানে আমি যদি কপি করি তাহলে আমার কপি হয়ে যাবে, এই যে 3টা কিওয়ার্ড কপি হয়ে গেছে। তো কপি হওয়ার পর দেন আমি যদি চাই যে সেগুলাকে এবার আমি একটু সেভ করে রাখবো, জাস্ট এখানে প্রেস করে দিলাম, আমার 3টা কিওয়ার্ড আমার চলে আসলো, একদম সিম্পল চলে আসছে। হ্যাঁ, তো এতো যার যেখানে যেভাবে সুবিধা, সাজানোর জন্য সুবিধা, সেখানে এভাবে রেখে দিতে পারেন। তো এ হচ্ছে কিওয়ার্ড টুল। দেখছেন এই যে আস্তে আস্তে কিন্তু কিওয়ার্ড রিসার্চের সহজ সহজ পথ কিন্তু আসতেছে। তারপর হচ্ছে কি গুগল সার্চ কনসোল, এটা হচ্ছে কি ওয়েবসাইটের ভিতরে অ্যাকচুয়ালি ভাবে ইমপ্লিমেন্ট করে ওখানে আমাদের রিসার্চ করতে হয়, এটা এখন দেখাবো না। দেন হচ্ছে কি এসইএম রাশ। তো এসইএম রাশ সম্বন্ধে আমরা ওই দিন কিছু বলছিলাম, তো এখানে আমরা একটু এটার ওভারভিউটা একটু দেখি যেটা অ্যাকচুয়ালি কেমন। কিন্তু এসইএম রাশটা হচ্ছে কিন্তু একটু বস টাইপের, মানে এটা যে ওভারঅল টোটালি যত যা কিছু আছে কম্পিটিটর যে অ্যানালাইসিসের যে ব্যাপারগুলো আছে, ব্যাকলিং ট্যাগলিং সুদ্ধা কোথায় থেকে তার কেমন কি অবস্থা, সবকিছু একদম এখানে রিসার্চ করা যায়। মানে এটা যদি আপনি নেন, আপনার আর কোনো কিছু লাগবে না, এবং আপনার মানে কি বলবো যে 1 মাসে আপনি নরমালি ফ্রিতে আপনি যা কাজ করবেন, মানে এটার মধ্যে চাইলে একদিনে সেগুলো কমপ্লিট করে ফেলা যায়, মানে আপনার কাজটাকে এত পরিমাণে ফাস্ট করে দেয়। তো এখানে এসইএম রাশে এখানে নরমালি এখানে কি করবে, কিওয়ার্ডের ব্যাপারে কিওয়ার্ড রিসার্চ টুলস, এখানে বিভিন্ন ধরনের টুলস দিবে, ইনক্লুডিং কিওয়ার্ড ওভারভিউ এন্ড কিওয়ার্ড ম্যাজিক টুল। তো যাক আমরা এটাকে একটু ওপেন করে দেখি। তো এখানে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কুইকলি চেক দ্য পারফরম্যান্স অফ এ ডোমেইন অর কিওয়ার্ড। ওকে, তো এখানে আমরা কাজ করব না, আমরা এখানে ধরেন এখানে আমরা যদি কাজ করি, আমরা একটা কিওয়ার্ড দেই, এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটাই ধরেন দেই, এই যে কিওয়ার্ডটা দিলাম, কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চে আমরা ক্লিক করি অথবা এন্টার যদি প্রেস করি, এই যে কিওয়ার্ড ওভারভিউ এখানে আমরা পাবো। তো এখানে কি আছে, এখানে আছে এটার সার্চ ভলিউম আছে, এটা ইউএস এর রেজাল্ট এখানে দেখাইছে এটা। তো দেখেন 1,65,000 ভলিউম। এটা কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 100%, মানে কি ভেরি হার্ড। বোঝা গেছে ব্যাপারটা? তো তারপর এখানে কি আছে, গ্লোবাল ভলিউম, যেমন ইন্ডিয়াতে কি পরিমাণ আছে, ইউএসএ তে কি পরিমাণ আছে, হ্যাঁ, তারপরে এই যে বাংলাদেশে কি পরিমাণ এটার সার্চ ভলিউম, এটা কি পরিমাণে আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে হচ্ছে কি কিওয়ার্ড ভেরিয়েশন, এই যে কিওয়ার্ড আইডিয়া, এখান থেকে আমরা কিওয়ার্ড আইডিয়া এখান থেকে আমরা পাচ্ছি। যেমন কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে, এটা কিন্তু ইউনাইটেড স্টেটস এর রেজাল্ট, কিন্তু এই জায়গায় এটা ওভারঅল রেজাল্ট। আচ্ছা, এটা হচ্ছে কি প্রো প্ল্যানে গেলে এই বাড়তি আরো কি কতগুলো রেজাল্ট পাওয়া যাবে। তো ফ্রি প্ল্যানে আমরা যতটুকু দেখতে পারতেছি ততটুকু আমরা দেখি। ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং, এই যে কিওয়ার্ড, তার মানে এখানে আমরা কিওয়ার্ড আইডিয়া কিন্তু এখানে পাচ্ছি। আর বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু করে, কোয়েশ্চেন টাইপের কিওয়ার্ডও কিন্তু আছে। কোয়েশ্চেন টাইপের কিওয়ার্ড কেমন, যেমন এখানে আছে কি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা লিখে সার্চ করে কেমন মানুষ। এবং কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন, কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি এটা হচ্ছে কত 100। আবার এখানে ডিজিটাল মার্কেটিং জবস, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু তুলনামূলক একটু কম আছে। ঠিক আছে, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি একটু কম আছে, তো তুলনামূলক আবার ভালো কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, ওইগুলো তো দরকার নাই, এখানে দেখি আরো কিওয়ার্ড ফ্রি প্ল্যানে আর একটু দেখা যায় কিনা। এই টুলটাতে এইখানে কি কি করা যায়, এখানে ডোমেইন ওভারভিউ, মানে আমি আমার ডোমেইনটা দিব, এটা দিলে আমার কি কি কমতি আছে কি না আছে নারী নক্ষত্র সবকিছু দিয়ে দিবে। আমার ট্রাফিক অ্যানালাইটিক্স এটা দিয়ে দিবে, অর্গানিক রিসার্চ আমাকে করে দিবে, কিওয়ার্ড গ্যাপ, যে কোন কিওয়ার্ড আমার গ্যাপ আছে, কোন কিওয়ার্ড আমার ওয়েবসাইটে ব্যবহার করা উচিত, সেই জিনিসগুলো আমরা পাবো। আমার ব্যাকলিং গ্যাপ কি কি কোথা আছে কি না আছে, কি করা উচিত, সেগুলো আমি পাবো। এই যে কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড এটা হচ্ছে কি কিওয়ার্ড ম্যাজিক টুল,
এই যে এখানে আমরা কিওয়ার্ডের অনেক কিছু এখানে আমরা পাচ্ছি, এই জায়গায় খুব সহজে এখানে আমরা পাচ্ছি। তো সব এখানে দেখতে পারতেছি না, এখানে এই পর্যন্ত আমরা পাচ্ছি। আচ্ছা, কিওয়ার্ড এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, এটা তো হচ্ছে একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড, এটা আমাদের নিজে নিল আমাদের লাভ নাই। আচ্ছা, ইজ ডিজিটাল মার্কেটিং লেজিট, এটার সার্চ ভলিউম আছে 1300। এটার কিওয়ার্ড যে ডিফিকাল্টি সেটা তুলনামূলক কিন্তু কম আছে, এটা তো কিন্তু কাজ করা যেতে পারে। তো এই হচ্ছে আর কি কিওয়ার্ড ডিফিকাল্টির ব্যাপারটা, এটার মাধ্যমে আমরা সহজে আমরা বুঝতে পারতেছি। মানে আমাদের একদম ওই এত মানে আলাদা আলাদা যে একবার এখানে গিয়ে ওইখানে গিয়ে রিসার্চ করে এত কিছু আমাদের প্রয়োজন পড়তেছে না, কিন্তু এটার প্রাইসিং লেভেল অনেক অনেক হাই। ঠিক আছে, এটা হচ্ছে যে এটা মনে হয় যে আমরা তখন নিতে পারবো যখন আপনার মান্থলি ইনকাম $500-1000 যখন ইনকাম থাকবে। এটা প্রাইসিংটা একটু যদি দেখি, হ্যাঁ দিবে। এখন আমাদের ওয়েবসাইটটা তো আমাদের রেডি হয় নাই, হোক তারপরে। এখন কোন রেজাল্টে দিবেন আমি জানি, কোন রেজাল্ট দিবেন না, শুধু শুধু দেখে লাভ কি? আমার তো এটার মধ্যে কোনো তথ্যই নেই, এখনো এটা রেডি হয় নাই, খালি খালি ওয়েবসাইট। তো এই যে দেখেন প্ল্যান, মান্থলিটা কত? 129, মানে কি $140 মান্থলি খরচ, বোঝা গেছে? তারপরেও কি 5টা প্রজেক্ট, 500 কিওয়ার্ড ট্র্যাক করতে পারবো, 10,000 রেজাল্ট পাবো পার রিপোর্টে, $140। তারপর আবার লিমিটেশন $500 যে সর্বোচ্চ, যেটা এই যে $500, এই $500 কি আছে? $500 আমি 40টা প্রজেক্টের আমি কাজ করতে পারবো, 5,000 কিওয়ার্ড ট্র্যাক করতে পারবো, 50,000 রেজাল্ট পার রিপোর্টে আমি পাবো। বোঝা গেছে ব্যাপারটা? তো এইটা যদি নিতে পারেন, SEMrush-এর এই যে পেড যে ভার্সনটা, এটা যদি ব্যবহার করতে পারেন, মজার বিষয় কি জানেন? এটা পেড ভার্সন নেওয়া মানে কি? এটা পেড ভার্সন নেওয়া মানে হলো আপনার ক্লায়েন্টের কাজ। আজকে পেড ভার্সন নেবেন, মনে করেন যে কালকে থেকে আপনি ক্লায়েন্টের কাজ পাবেন। কারণ ক্লায়েন্টরা জানে যে ও যদি এটা যদি ব্যবহার করে, সে আমাকে কতটা পিওর রেজাল্ট দিতে পারবে। এখন ক্লায়েন্ট আপনাকে দিবে কত? $20, $30, $40। এখন ক্লায়েন্টের জন্য তো সাশ্রয়, ক্লায়েন্টের জন্য সাশ্রয় কারণ তার তো এত টাকা তার লাগতেছে না, তার একটা কাজের জন্য তার তো এত টাকা খরচ করতে হচ্ছে না। ঠিক আছে বিষয়টা? তো এই জন্য ক্লায়েন্টও খুশি, আপনিও একদম নগদ আপনি কাজ করবেন, আপনারাও খুশি। তো এখানে এই যে পেড যে কিছু বিষয় আছে, এরকম কিছু পেড কিছু সার্ভিসের ব্যাপার আছে, ওইগুলো নিতে পারলে মানে ক্লায়েন্ট সাথে সাথে পাওয়া যায়। এখনো যে ওইটা করা যায়, আরেকটা কাজ করা যায়, যে সেটা হচ্ছে আপনারা ক্লায়েন্টকে যদি মোটিভেট করতে পারেন যে দেখো তুমি আমাকে যদি এটা যদি নিয়ে দিতে পারো, ক্লায়েন্টের যদি নেওয়া থাকে, ঠিক আছে, ক্লায়েন্টকে পুশিং পাশিংটা যদি নেওয়া যদি পারেন, তাহলে তো মাশাআল্লাহ ভালো। পারলে তারে বলেন যে আমি তোমার কাজ আমি ফ্রিতে করে দিব, তুমি আমার এটা তুমি আমার নেওয়া দাও, আমি তোমার কাজ আমি $5 করে দিব, তুমি এটা আমার নেওয়া দাও। এরকম ভাবে যদি তাকে যদি কনভিন্স করতে পারেন, এগুলো হচ্ছে বাড়তি চালাকির ব্যাপার। আচ্ছা, তো এটা গেল আমাদের SEMrush-এর বিষয়, বাকিটা আপনারা এখানে আরো ঘাটাঘাটি করবেন। দেন হচ্ছে কি মোজ কিওয়ার্ড এক্সপ্লোরার। তো তারা কি করে? তারা হচ্ছে 10টা ফ্রি কিওয়ার্ড সার্চ তারা পার মান্থলি উইথ ইনসাইটস অন কিওয়ার্ড ডিফিকাল্টি এন্ড পটেনশিয়াল, এগুলা দেয়। যে 10টা কিওয়ার্ডের সার্চ তারা দিবে, মানে 10টা কিওয়ার্ডের উপরে তার রেজাল্ট তারা দিবে, উইথ ডিফিকাল্টি যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলোতে তারা কাজ করে দিবে। দেন হচ্ছে কি সোভলির কাজটা হচ্ছে যে কিওয়ার্ড টুল, এটা আমি দেখাচ্ছি না, সোভলির কাজটা এটার কাজ হচ্ছে কি ওই যে দেখছিলাম আমরা গুগল, বিং, ইয়াহু, ইউটিউব, অ্যামাজনের যে রেজাল্টগুলো দেখায় ম্যানুয়ালি, সেম স্টাইলে এটারও কাজ হচ্ছে এটাই। মোজ কিওয়ার্ড এক্সপ্লোরার, এটাও এখানে ওই যে বাড়তি কোনো কিছু দেখাচ্ছে না, এখানেও দেখাচ্ছে ওই যে জিনিসগুলো আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি দেবে, যে SEMrush-এর মতো যে কিওয়ার্ড ডিফিকাল্টির যে ব্যাপারগুলো আছে ওই জিনিসগুলো দেখাচ্ছে। তারপরেও এটা একটু দেখাই, মোজ কিওয়ার্ড এক্সপ্লোরার, এখানে হচ্ছে আপ টু আমরা 10টা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারবো। তো দেখেন এখানে moz.com এক্সপ্লোরার, এখানে আসলাম, এখানে আসার পর আমরা আমাদের কিওয়ার্ড লিখে আমরা সার্চ করলাম, দেন লোকেশনটা আমরা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে কি ভেরিফাই ইউর হিউম্যান, এটা আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেন ফাইন্ড কিওয়ার্ডস, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ওই কিওয়ার্ডস এর উপরে যে ভলিউম এন্ড ডিফিকাল্টি আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য যেটা দরকার সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা কিছু কিওয়ার্ড সাজেশন যে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের অ্যাকাউন্ট খোলা নেই, এখানে আমাদের যদি অ্যাকাউন্ট খুলতাম তাহলে 1000 সাজেশন এখানে আমরা দেখতে পারতাম।